lost Shelly a year ago. These days, it's just me and the kid. I didn't want any of this. Self-defense. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য টক্সিক অ্যাভেঞ্জার্স। খুবই সম্প্রতি রিলিজ পেয়েছে, মাত্র 1 মাস আগে রিলিজ পেয়েছে। সিনেমাটি কোথাও এক্সপ্লেনও হয়নি, তো আমরা খুবই শর্টকাটে এই সিনেমাটি তোমাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি। এই সিনেমাটি মূলত তৈরি করা হয়েছিল 2023 সালে, যেটা হচ্ছে ব্ল্যাক কমেডি ফিল্ম। কিন্তু সিনেমাটি যখন সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়, তখন এটাকে থিয়েটারে রিলিজ দেওয়া হয়, এবং এই সিনেমাটির বাজেট কত টাকা কামিয়েছে কোনো ইনফরমেশন নেই। তবে আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হবে, কারণ এটা কমেডি সিনেমা হলেও 10-এ 6.1 পেয়েছে। তবে তুমি যদি সিনেমাটার অ্যাকচুয়াল মজা নিতে চাও, তোমাকে অবশ্যই তো মেন সিনেমাটি দেখতে হবে। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে যাবো, তার আগে ছোট্ট একটা ব্রেক থাকছে। তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও, ততক্ষণ আমি রেডি হয়ে যাই মূল সিনেমাটি এক্সপ্লেন করার জন্য। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় যে ডোহার্টি নামের একজন মেয়েকে দেখিয়ে, যে একটা 2 নম্বর ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করে, মানে ওই কোম্পানি 2 নম্বর সব ওষুধ তৈরি করে। তো সে করে কি, এই 2 নম্বর ফার্মাসিউটিক্যালস কোম্পানির সকল তথ্য একটা সাংবাদিককে দিয়ে দেয়, এবং তারপর ওই সাংবাদিক এটা এক্সপোজ করে অনেক নাম করে। কিন্তু তখনই কিছু ভিলেনরা আসে এবং তারা করে কি, ওই সাংবাদিককে মেরে দেয়, কিন্তু যে ডোহার্টি সেখান থেকে পালাতে সমর্থ হয়। মানে বুঝতেই পারছো এই করাপ্টেড ফার্মাসিউটিক্যালস কোম্পানি কতখানি ডেঞ্জারাস। আর এই কোম্পানির নাম হচ্ছে BTS কোম্পানি। আর এই সন্ত্রাসীদের লিড করছিল কিন্তু ফ্রিটস নামের একজন লোক, যে হচ্ছে এই BTS কোম্পানির মালিক ববের ছোট ভাই। মানে মাথায় চুল কম, ভূতের মতো যেটাকে দেখতে পাচ্ছ, লম্বা চুল, এটাই আর কি ফ্রিটস। আর এই ঘটনা ঘটার কিছুদিন পরে একটা গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে উইন্টোজ নামের আমরা একটা লোককে দেখতে পাই, যে ওই BTS ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেই চাকরি করে। আর এই বামনকে তো দেখে চিনতেই পারছো, অনেক পপুলার একটা অভিনেতা। তো যাই হোক, তার তো স্ত্রী মারা গিয়েছে অনেক আগে, কিন্তু তার একটা ছোট্ট ছেলে সন্তান রয়েছে। আর এই উইনস্টন কিন্তু খুবই সাধারণ মানুষ, কারণ একে তো তার সাইজে ছোট, টাকা পয়সা নেই, খুব ঝামেলাহীন, একা নির্ভেজালে থাকে। তো একদিন সে যখন সকালে বাড়ি থেকে বের হয়, তখন দেখা যায় একটা বৃদ্ধাকে একটা ছেলে উত্ত্যক্ত করছে, আজে বাজে কথা বলছে। আর ওই বৃদ্ধার নাম হচ্ছে ডেইজি, যে আর কি উইনটনেরও পরিচিত। কিন্তু তারপরেও উইনটন বিষয়টা ইগনোর করে। আর এটা দেখে ওর যে একমাত্র ছেলে সন্তান ওয়েড খুব রেগে যায়, যে আমার বাবা একটা ডরপোক, ভীতু। আর এরপর আমাদের ওই BTS কোম্পানির মালিক ববকে দেখানো হয়, তার অ্যাসিস্ট্যান্টের সাথে রয়েছে, যার নাম হচ্ছে কেসি। তার সাথে এই কোম্পানির দুর্দিন নিয়ে আলোচনা করছে। আর সিনেমার শুরুতেই সে যে একটা গ্যাং দিয়ে সাংবাদিক মারালো, সেই গ্যাং এর নাম ছিল হচ্ছে দ্য কিলার নাটস। তো সেই কিলার নাটসকে সেটার কিন্তু পারিশ্রমিক দিতে হবে, কিন্তু ওর হাতে সেই টাকাটাও ছিল না। আর তখনই ববের ছোট ভাই আসে এবং বলে যে মেয়েটি আর কি ওর তথ্য ফাঁস করেছে, সে পালিয়ে গিয়েছে, ওকে মারতে পারেনি। তো বব ওই কে আবারও খুঁজে বের করার জন্য এবং খুন করার জন্য অর্ডার দিয়ে দেয়। আবার ওইদিকে উইনস্টন একটা ইন্ডিয়ান ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তার ব্রেনে একটা অসুখ হয়েছে, আর এই ব্রেনের অসুখের কারণে সে দ্রুত মারা পড়তে পারে। আর উইনটন এজন্যই মারা পড়বে, কারণ ওর কাছে এত টাকা ছিল না যে এই অসুখের চিকিৎসা করবে। আর এরপর সে করে কি, ওই BTS কোম্পানির যে মালিক, তার একটা ফান্ড রেইজিং প্রোগ্রামে যায় এবং সেখানে গিয়ে তার অসুখের জন্য, চিকিৎসার জন্য কিছু টাকা অনুদানের প্রত্যাশা করে। কিন্তু ওকে টাকা তো দেওয়া হয় না এবং গালবন্ধ করে বের করে দেওয়া হয়। আর এরপর ও করে কি, আবার ওই BTS এর ফ্যাক্টরি ঢুকে এবং সেখানে
সেখানে গিয়ে একটা কেমিক্যাল দিয়ে একটা রেডিও অ্যাক্টিভ অস্ত্র তৈরি করে। আর ওই অ্যাসিডিক টাইপের ওই ভয়ঙ্কর অস্ত্র ভয় দেখিয়ে সে করে কি কোম্পানির ড্রয়ার থেকে কিছু টাকা চুরি করে এবং সিকিউরিটি গার্ডকে সেখানে বেঁধেও দেয়। আর এরপর উইনস্টন যখন টাকা চুরি করে পালাচ্ছিল তখনই সেখানে জেজেও চলে আসে। আর তখন সেখানে ওই যে দ্য নার্স নামে যে গ্যাং রয়েছে যাদেরকে ফায়ার করা হয়েছে তারাও চলে আসে। তো জেজে তো সেখান থেকে পালাতে সমর্থ হয়, কিন্তু ফিটস করে কি আমাদের উইনটনকে দেখে ফেলে এবং ওর মাথায় গুলি করে ওকে মেরে দেয়। কিন্তু লাশটা এখন লুকাবে কিভাবে? আর এই লাশটা লুকানোর জন্য যে টক্সিক বা রেডিও অ্যাক্টিভ টক্সিক জিনিস দিয়ে আমাদের উইন্টোজ অস্ত্র বানিয়েছিল সেইটার মধ্যে ফেলে দেয়, যাতে লাশ ওখানেই ভ্যানিশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু এখানেই একটা আশ্চর্য ঘটনা ঘটে। ওই টক্সিক যে তোমার পদার্থগুলো রয়েছে সেটা ওর শরীরের সাথে রিয়াকশন করে ওকে জীবিতও করে দেয় এবং ওকে খুবই বৎসরত বা খারাপ দেখতে একটা মিউট্যান্ট প্রাণী বানিয়ে দেয়। আর এরপর জীবিত হয়ে ও আবার বাড়িতে ফিরে আসে এবং জানালা দিয়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ওর ছেলে ওয়েড ওকে দেখে ভয় পেয়ে যায় এবং একটা কিছু ছুঁড়ে মারে, এর কারণে উইনটন আবার নিচে পড়ে যায়। আর উইনটন পরেই সেই লোকটার গাড়ির উপরে পড়ে যে ওই ডেইজিকে খুব জ্বালাতো। তো গুন্ডা এসে যখন দেখে যে পাগলের মতো একটা লোক ওর এত দামি স্পোর্টস কারটাকে ধ্বংস করে দিয়েছে, তখন ও রেগে উইনটনের উপর গুলি করতে শুরু করে। কিন্তু উইনটন খুব সম্প্রতি যে ক্ষমতাটা পেয়েছে, দেখা যায় যে ওই বুলেটটা পুরোপুরি তো ঢুকেও নি, তারপর সেই ক্ষতটাও দ্রুত ঠিক হয়ে যাচ্ছে। আর তারপর ও গুন্ডার হাতে আলাদা করে দেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং উইনটন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর ওখানে স্টকিংস নামের একটা গৃহহীন লোক ওর বন্ধু হয়ে যায় এবং উইনটনের দুঃখের কথা শুনে ওকে বলে, তুমি আবারও তোমার ছেলের ওখানে ফেরত যাও এবং সবকিছু খুলে বলো এবং ওকে বলো যে তুমি দেখতে যেমনই হও না কেন তুমি এখনো ওর বাবাই আছো। আর এরপর উইনটন যখন ফেরত আসে দেখা যায় ওই নার্স গ্যাং এর যে 3 জন লোক তারা 4 জন সাধারণ লোককে হোস্টেজ বানিয়ে টাকা চুরি করছে। তো আমাদের উইনটন তো নতুন পাওয়ার, উইনটনের কাছে তোমার ওই টক্সিক কেমিক্যালের পাওয়ার রয়েছে এবং এখানে আমরা দেখতে পাই খুব টক্সিক ভাবে, খুব ভয়ঙ্কর ভাবে 4 জনকে মনে করো যে কি বলবো, দেখতেই পাচ্ছ আমি যখন কথাগুলো বলছি, মানে এর আগে এইরকম ব্রুটাল সিনেমা ভাই আমি কখনো দেখিনি, এইভাবে তাই মারে। কিন্তু এই পুরো ঘটনা সবাই দেখছিল এবং ওই শহরের সবাই ওর খুব প্রশংসা করে, পুলিশরা পর্যন্ত প্রশংসা করে এবং সবাই ওকে হিরো বলে সম্বোধন করা শুরু করে। এমনকি ওকে নিয়ে টিভি নিউজও হয় এবং রিপোর্টাররা ওর নাম দেয় হচ্ছে দ্য টক্সিক অ্যাভেঞ্জার, যে আর কি সন্ত্রাসীদের ভয়ঙ্কর ভাবে শাস্তি দেয় এবং সবাইকে বাঁচায়। আর উইনস্টনের ছেলে ওয়েডো নিউজে এই খবরটা দেখতে পায় এবং চিনতে পারে আরে এটাই তো আমার বাবা। কিন্তু এর সাথে ওই বিটিএইচ কোম্পানির যে মালিক বব এবং তার যে ছোট ভাই ফ্রেন্ডস সেও উইনটনকে চিনতে পারে। আবার এইদিকে যে নামের যে মেয়েটি আর কি তথ্য পাচার করে দিয়েছিল, ও তো আবার যে উইনস্টনের সাথে ওই লোকদের লড়াই হওয়ার সময় আর কি উইনস্টন এই মনস্টার হওয়ার আগে ওর আইডি পেয়েছিল। তো ওই আইডির খোঁজ করে ও করে কি উইনস্টনের বাড়িতে এসে ওয়েডের সাথে দেখা পায়। তো ওয়েড বলে আমি আমার বাবাকে হেল্প করতে চাই। কিন্তু তখনই এখানে দ্য কিলার নার্স গ্রুপের লোকরা চলে আসে, মানে যাকে আর কি ওই কোম্পানির মালিক হায়ার করেছে এবং ওয়েডকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং যে নামের যে মেয়েটি আর কি তথ্য পাচার করেছিল ওর পেটে গুলি করে দেয় এবং উইনস্টনও ওরা চলে যাওয়ার পরে নিজের বাড়িতে ফেরত আসে এবং সে যখন জেজেকে এই অবস্থায় দেখতে পায় সে নিজের রক্ত দিয়ে জেজেকে ঠিক করে দেয়, মানে রিজেনারেট করে দেয় শরীর। আর তারপর আসে এই সিনেমার আসল মজা, ও যায় হচ্ছে দ্য কিলার নার্স গ্যাং এর আস্তানা এবং সেখানে গিয়ে কি যে ড্যান্সরা হয় সবচেয়ে ভাই পুঙ্গি উড়াই রে ভাই, তোমার অ্যাকচুয়াল সিনেমা দেখলে তুমি আসলে মানে অন্য লেভেলের মজা পাবে। আর তারপর জেজেকে সাথে নিয়ে মানে ওই নিগ্রো মেয়েটাকে সাথে নিয়ে যায় হচ্ছে ববের জায়গায়, যেখান থেকে ওর ছেলে ওয়েটকে ছাড়াতে পারবে। কিন্তু ওখানে উইনস্টন নিজেই আটকা পড়ে যায়। আর তখন ওই বিটিএস কোম্পানির মালিক করে কি ববের শরীর থেকে সেই রক্তের স্যাম্পল নেয় এবং এমন একটা ওষুধ তৈরি করে, মানে বুঝতেই পারছো ও নিজেই তো সায়েন্টিস্ট, যার ফলে বব নিজেই উইনস্টনের মতো পাওয়ার পেয়ে যায়। কিন্তু ওটা খাওয়ার পরে আজীব দেখতে একটা কালো চুলওয়ালা মনস্টারে পরিণত হয়। আর তখনই হচ্ছে যে গ্যাংকে বব হায়ার করেছিল এই সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য বা এতক্ষণ যে সন্ত্রাসীগিরি করেছে ওর জন্য, সে আসে ওর পাওনা টাকা নেওয়ার জন্য। কিন্তু তখন বব নিজেই তো ক্ষমতা পেয়ে গিয়েছে, ওর তো আর এখন গ্যাং এর দরকার আছে, ওকেই মনে করো ল্যাটাফ্যাটা করে দেয়, সাপারি কিরকিরা করে দেয়। তো বব এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তো এ কারণে উইনস্টন আর জেজে কোনো রকমের সেখান থেকে নিজেদেরকে ছাড়িয়ে ওখান থেকে পালাতে শুরু করে এবং সেখানে যায় যেখানে ওর ছেলেকে রাখা হতে পারে। কিন্তু সেখানেও গোলাগুলি শুরু হয়, এ কারণে ওই শ্রেডের মধ্যে আগুন লেগে যায়। আর তখনই সেখানে শক্তিশালী বব চলে আসে, আই মিন ভিলেন, এবং উইনস্টনও খুব রেগে যায় এবং ওর উপর আক্রমণ শুরু করে। তো এখানে অনেকক্ষণ ফাইট চলে এবং অনেকক্ষণ ফাইটের মাঝে একটা সময় উইনস্টন কোনোভাবে, যেহেতু পরিচালকের দোয়া রয়েছে আমাদের দোয়া রয়েছে, কোনোভাবে ববকে ধরাশয়ী করে ফেলে এবং ওকে যখন মেরেই ফেলবে তখনই জানতে পারে যে ববের যে ছোট ভাই ফ্রিটস সে আগুন লাগার আগে ওর ছেলেকে বের করে নিয়েছে, আই মিন ওয়েটকে বের করে নিয়েছে। আর যেহেতু উইনস্টনের ছেলে এখন ফ্রিটস এর আন্ডারে, আই মিন ববের ছোট ভাইয়ের আন্ডারে, তো এখানে ফ্রিটস বলে আমার ভাই ববকে কিন্তু মারবি না, তাহলে তোর ছেলেও থাকবে না। কিন্তু তখনই বব করে উইনস্টনকে হামলা করে, কিন্তু উইনস্টনে এবার কোনো সুযোগ না দিয়ে ববকে একেবারে ফটোস্ট্যান্ড করে দেয়। আর তখনই ববের ওই গার্লফ্রেন্ড এবং অ্যাসিস্ট্যান্ট কেসিও চলে আসে, যে আর কি ওই ববের ওই বানানো ওষুধ খেয়েছে, আর ও করে কি উইনস্টনের উপর হামলা করে। কিন্তু উইনস্টন তখন করে কি যে নামে ওই মেয়েটার গাড়ির যে পেট্রোল সেটা দিয়ে ক্যাসিকে জ্বালিয়ে দেয় এবং ইতিমধ্যে তো তোমার ফ্রিটসকেও মেরে দিয়েছে, সেটা আমি বলতে
মেনশন করতে ভুলে গিয়েছি। আর ফ্রিটজ বা ববসের ছোট ভাইয়ের ব্যাপারটা আমি ভুলে গিয়েছি, ওকে আটক করা হয়, অ্যারেস্ট করা হয়, মানে ওর কাছ থেকে আর কি উদ্ধার করা হয় ওয়েটকে। মানে বুঝতেই পারছি এই প্রথম কোন একটা সিনেমা আমি স্ক্রিপ্ট ছাড়া দিলাম আর কি। সিনেমাটি আমি একবার টেনে টেনে দেখছি, খুবই শর্টকাটে টেনে টেনে দেখছি হল প্রিন্ট, যা মুখস্থ ছিল ওই মুখস্থ ভাবে আমি বলেছি। তুমি হয়তো লক্ষ্য করেছো যে আমি এই সিনেমার কথাও কিন্তু অন্যভাবে বলেছি, আমার যতটুকু মাথায় ছিল ব্রেনে ছিল ওইটুকু খালি ওইভাবে বলতে পেরেছি আর কি। তো এই জন্য অনেক জায়গায় গুজামিল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। তো যাই হোক, এইসব লড়াইয়ের কারণে আমাদের উইনস্টন কিন্তু দেখতে খারাপ হলেও অনেক বড় একটা হিরো হয়ে গিয়েছে সবার কাছে, এবং ওয়েডও অনেক গর্ব তার বাপকে নিয়ে, বাপ বলে মেনে নিয়েছে, এবং তার বাপ একটা হিরো, এটা তার কাছে গর্ব। তো এখানে হ্যাপি এন্ডিং হবে, কিন্তু পোস্ট ক্রেডিট সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ববের যে গার্লফ্রেন্ড ছিল বা অ্যাসিস্ট্যান্ট ছিল কেসি, ওকে এত জ্বালানোর পরেও ও কিন্তু জীবিত ছিল। মানে বুঝতেই পারছো, ও আবার ওর বয়ফ্রেন্ডের প্রতিশোধ নেওয়ার জন্য উইনটনের উপর হামলা করবে। তো যাই হোক, সিনেমাটি খুবই অল্প বাজেটের সিনেমা, কিন্তু অনেক নাম করেছে। আশা করা যাচ্ছে এটার সেকেন্ড পার্টও আসবে, এবং তোমার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এবং তোমরা যদি চাও যে এরকম শর্টকাটে, মানে নতুন সিনেমা আসলে ফুল এক্সপ্লেন করা অনেক কঠিন হয়ে যায়, শর্টকাটে একটা সিনেমা এক্সপ্লেন করবো কয়েক মিনিটে, যদি এরকম চাও মানে মোটামুটি ধারণা নিতে, কমেন্টে অবশ্যই জানবে। ভালো থেকে সুস্থ থেকো।